এবার দেবলীনার চেহারায় উল্টো কালি পুঁতে দিয়ে এবার প্রেসের লোকেদের মুখে ঝামা ঘষে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম প্রেসের লোকেদের অভিযোগের ভিত্তিতে প্রেসের লোকেদের উল্টো প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা না, আপনারা বলছিলেন যে না, এই কাস্টমাররা নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করেছে এবং প্রতিনিয়ত তারা নাকি রেগুলার কাস্টমার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসের, এবং তারা নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্সট্রিম ফ্যান। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলুন তো, আমি কি হই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের? অবশ্যই আপনাদের সেই সম্পর্কে তো ধারণা থাকারই কথা, তাই না? ঠিক সেই সময় সেই কাস্টমাররা যখন কিনা সম্পূর্ণরূপে কুসুমকে চিনতে অস্বীকার করে দেয় এবং বলতে থাকে যে আমরা তো কোনো মতে আপনাকে চিনছি না, আপনি কে বলুন তো, আপনি তাদের হয়ে এতটা গলাবাজি করছেন বলুন তো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে প্রেসের লোকেদেরকে যে আপনারা বলুন তো আমি ঠিক কী হই গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানিজে। ঠিক সেই সময় প্রেসের লোকেরা বলতে থাকে যে আপনারা কাকে কী বলছেন বলুন তো, উনি হলে গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার, তাকে আপনারা চিনতে পারছেন না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে চিনতে পারবেন না এই কারণ তারা হলো কি রীতিমতো ভাড়া করা এবং তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে দেবলীনা ম্যাডাম কিনে এনেছে, যাতে করে কিনা তারা এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নতি স্বীকার করিয়ে তাকে দিয়ে হাত জোর করে ক্ষমা চাইয়ে সে তার নিজের প্রতিশোধ নিতে পারে। কিন্তু আমি একটা কথা বলে রাখছি আপনাদেরকে, যে আপনারা যতই টাকার প্রলোভনে নিজেদের লাভের দিকটা দেখে আপনারা এখানে গলা ফাটিয়ে চিৎকার করার জন্য এসে থাকুন না কেন, কিন্তু কোনো কিছু আপনারা উদ্ধার করতে পারবেন না, হাসিল করতে পারবেন না। বরঞ্চ আপনারা যার শিক্ষায় শিক্ষিত হয়ে এখানে এসেছেন, যে আপনাদেরকে লেখাপড়া করে এখানে এনেছে, তার কি অবস্থা করি আমি শুধুই পারলাম না সেটা দেখুন। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি এই কালিটা আমার দেবী মায়ের গায়ে ছেটানোর জন্য এসেছিলেন তো, তাই তো? তাহলে এবার যদি এই কালিটাই আমি আপনার চেহারায় পুঁতে দিই তাহলে কেমন হয় বলুন তো? আপনারা তো সেটা আর একটু উপভোগ করাটা প্রয়োজন, তাই না? কারণ আমার মনে হয় কি যে এই বিউটি প্রোডাক্টসটা আপনার স্কিনের জন্য সম্পূর্ণরূপে স্যুট করবে এবং সবথেকে বেশি ভালো হবে। এবং আপনিও তো অনেকদিন ধরে নিশ্চয়ই স্কিন কেয়ার করেন না, তাহলে সর্বপ্রথম আপনাকে দিয়েই শুরু করি। ঠিক তারপর মুহূর্তে কুসুম যখন কিনা নিজ হাতে কুসুমে দেবলীনার গায়ে এই কালি পুঁতে দেয় এবং তার পর মুহূর্তে প্রেসের লোকেরা যখন কিনা এক পর্যায়ে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে কি সাংঘাতিক মেরে বাবা। ঠিক সেই সময় প্রেসের লোকেদেরকে বলতে থাকে যে এবার ওনার ছবিগুলো তুলে আপনারা ভাইরাল করে দিন, কারণ আর যাই হোক না কেন উনি যে মিথ্যে অভিযোগ নিয়ে গাঙ্গুলি বাড়িতে এসে দাঁড়িয়েছে সেটা আপনাদের কাছে সুস্পষ্ট নিশ্চয়ই করে দিয়েছে। এবং এর পরবর্তী থেকে আর কোনোদিনও যদি আপনারা কোনো রকম কোনো কানা কথা শুনে আপনারা যদি এখানে এসে আমার দেবী মাকে এরকম করে ডিস্টার্ব করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কারণ আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি, এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এই বিউটি প্রোডাক্টসগুলো আমার স্কিনে অ্যাপ্লাই করার পর টেস্ট করার পর কিন্তু ল্যাব থেকে বের হয় এবং বাজারে লঞ্চ করা হয়, যেখানে কিনা আমার স্কিনে কোনো রকম কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি, সেখানে আপনাদের স্কিনে সাইড এফেক্ট দেখা দিল। এবং এই মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনারাও প্রেসের লোকেরা চলে এলেন এবং তার থেকে বড় কথা থানার থেকে পুলিশও চলে এলে। এত সমস্ত কিছু কী করে হলো সেটা আপনারা আগে যাচাই বাছাই করবেন, তার পরবর্তীতে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এতদিনের রেপুটেশনে আপনারা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। এর আগে যদি কোনো দিনও আর এরকম কোনো সাহস দেখানোর চেষ্টা করছেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় কুসুম এই সমস্ত কথা বলে সেখান থেকে বিদায় নেয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।